ওইখানে ডাক্তার ওইখানে পেশেন্টকে ভর্তি করা হয়েছে জ্বরের অবস্থায়, হাম হয়েছিল, বলা হয়েছে ডাক্তারকে সব কিছু, ভর্তি করেছে, স্যালাইন লাগাইছে, সব ঠিক চলছিল। পরে নার্স আইসে একটা সাদা কালার হোয়াইট কালার লিকুইড ঝুলাইয়া লাগাই দিল। তখনই ভাই জোরে জোরে দম নেওয়া চালু করছে, তখন চলে গেছে। ডাক্তারকে ডাকে, ডাক্তার শোনে না। পরে আমি দম বন্ধ হয়ে গেল, তখন আসলো ডাক্তার। মানে কি হয়েছিল, মানে তোমার ভাইয়ের কি হয়েছিল? জ্বর হয়েছিল। আচ্ছা, কখন ভর্তি করিয়েছিলে? সকাল 1টার দিকে ভর্তি করিয়েছি। তোমার নামটা কি? আমার নাম সালমান সাইন। তোমার ভাইয়ের নাম কি? জাহিদ সাইন। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ এবং হাসপাতালে। অভিযোগ জ্বর হওয়ার কারণে মঙ্গলবার দুপুরে কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ এবং হাসপাতালে জাহিদ শাহী নামে এক 19 বছরের যুবককে ভর্তি করানো হয়। পরবর্তীকালে ভর্তি হওয়ার পর সেই যুবককে হাসপাতালের এক ডাক্তারবাবু সাদা রঙের এক স্যালাইন দেয়। যেই স্যালাইন দেওয়ার পর যুবকের হিচকি ওঠে এবং পরবর্তীতে সেই যুবক সেখানেই মারা যান। ঘটনাটি ঘটার পর ওই মৃত যুবকের আত্মীয় পরিজনেরা সন্ধ্যা নাগাদ হাসপাতালে আসেন এবং উত্তেজনার সৃষ্টি হয়। এ বিষয়ে বাড়ির আত্মীয় পরিজনেরা জানান সম্পূর্ণটাই চিকিৎসার গাফিলতিতে এমন হয়েছে। তারা এর সঠিক বিচার চান। এরপর তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানান। সবাইকে জিজ্ঞেস করি, তাহলে একজনের কথা কেন নতুন বললে কি হলো দাদা ঘটনা? আর কি, আমি তো কাজে ছিলাম, আমারও ভাগ্নেই হয়। তো আমার দাদা ফোন করলো, ও মেলাতে থাকে, যে যাও পেশেন্টটা খুব ভর্তি করছে, একটু খোঁজ নে কি ব্যাপার। তা আমি তখন ফোন করি, তখন দুপুর 2টা বাজে। যে বললো যে এ বললো, একে ফোন করছিলাম, তো এ বললো জ্বর নিয়ে ভর্তি করছি। ভালো কথা, জ্বর নিয়ে ট্রিটমেন্ট করা হোক। আমি বলছি আমি ডিউটি শেষ করে আসতেছি। একটু 10 মিনিট আগে আমার দাদা ফোন করলো, পেশেন্টটা শ্বাসকষ্ট হইতেছে, পেশেন্টের সাথে তাড়াতাড়ি হসপিটালে যা। আমি আইসে দেখি, আমি তো জানি না কোথায় ভর্তি করছে। পরে একে ফোন করলাম, এও গেটে আসলো, আমাকে নিয়ে আসলো। আইসে দেখি পেশেন্ট মারা গেছে। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে पेशेंट को क्या हुआ था, तो का फेवर हुआ था, तो कैसे गुजर गया, तो बोलता हम लोग नहीं जानता है। ডাক্তার যদি এই কথা বলে যে পেশেন্ট মারা গেল কিভাবে, জ্বরটা কত হাই টেম্পারেচার, শরীরে হাত দিয়ে এখনো অথচ বডিতে টেম্পার ফুল, তাহলে কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে এখানে? আমার ভাইটা ডাক্তারকে ডাকতে গেছিল, যখন ওরা আসে বলছে যে একটা ছোট স্যালাইন লাগাচ্ছে সিস্টার, স্যালাইন লাগাতে ওর ফেভারটা আরো হাই হয়ে গেছে। হাই হওয়ার পর কাঁপানি খিচুনি উঠছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। সে ভাইটাটা বলতো ডাক্তারকে যে অক্সিজেন ব্যবস্থা করতে, ডাক্তার আমার ভাইটাকে ভাগায় দিয়েছে, ডাইরেক্ট বলছে আমরা পারবো না। তারপরে আমি আসে দেখি আমার পেশেন্ট মারা গেছে। তো এটা কি ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে? পুরোপুরি গাফিলতি। পুরোপুরি গাফিলতি। আমাদের গরিব পেশেন্ট আমরা কি করে আসবো? আমরা নার্সিংহোম তো সবাই যেতে পারে না, কারণ সবার কাছে টাকা নেই। কি চাইছেন এখন? আর বিচার চাই আমরা। একটা চিন্তা যাতায় শিশু বাচ্চাকে আছে, সিকিউরিটি গার্ড পর্যন্ত বলতেছে 1টার দিকে হাইটে গেল ছেলেটা, কি করে মারা যায়? হসপিটালের সিকিউরিটি গার্ড আইনি ব্যবস্থা নেবেন? আইনি ব্যবস্থা অবশ্যই নিতে হবে। আজকে আমার ভাগনা মারছে, কালকে আর 2টা পেশেন্ট মারবে। এখানকার প্রত্যেকটা পেশেন্ট পার্টি বলছে এখানে ফুল গাফিলতি। আমরা ডাক্তারকে সিস্টারকে ডাকতে গেলে বলে তোমরা যাও আমরা আসতেছি, যা বলে আসে না। পেশেন্ট ভর্তি করতে আসলে বলে বেড খুঁজে নাও। এটা কোথাকার ট্রিটমেন্ট? কি কোন দুনিয়া আমরা পড়ে আছি? মানে এর আগেও পেশেন্ট যখন আপনারা নিয়ে এসেছেন তখনও কি এরকম? তখনও এর আগেও আমরা তাই পাইছি। আজকেও পেশেন্ট পার্টি বলতেছে যে আমরা ভর্তি করতে আসছি। পেশেন্ট পার্টি কেন? আমার ভাগনাকে ভর্তি, যে মারা গেছে তাকে ভর্তি করানোর জন্য আসছে আমার বাড়ির লোক। আমার বাড়ির লোককে বলছে তোমরা বেড খুঁজে নাও। আমার বাড়ির লোককে ধাক্কা মারি বের করছে। কি নাম আপনাদের? আমার নঈম সাহেব। ওই দেখেন আরেকটা পেশেন্ট পার্টি কি বলছে শুনুন। হ্যাঁ স্যার, বলছিলাম কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগ উঠেছে যে একজন ব্যক্তি ভুল চিকিৎসার গাফিলতিতে তিনি মারা গেছেন। তো সেই বিষয়টি কিভাবে দেখছেন? আমি এখনো কিছু খবর পাইনি। যদি বাড়ির লোক কোনো লিখিত অভিযোগ জানায় তখন এনকোয়ারি কমিটি গঠন করা হবে, তখন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ।